দর্শক মন্ডলী, পল্লীকবি জসিমউদ্দিন লিখেছেন, মায়া মমতায় জরাজরি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়। সত্যি এ মায়া মমতায় জরাজরি করে থাকার যে দৃশ্য, তা আজ খুব বেশি দেখা যায় না। কিন্তু আমরা এক গ্রামের এমন একটি পরিবারের খোঁজ পেয়েছি, নিয়তি যাদের জড়িয়ে দিয়েছে পরস্পরের বন্ধনে। কবির নিমন্ত্রণে নয়, নিয়তির বাস্তবতা তাদের নিয়ে চলেছে শহর থেকে গ্রামে নয়, গ্রাম থেকে শহরে। পরিবারটি হচ্ছে হেলাল মিয়ার পরিবার। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার রাজঘর গ্রামে। 4 ছেলে 4 মেয়ে, স্ত্রী, 2 পুত্রবধূ এবং 1 নাতনি নিয়ে হেলাল মিয়ার সংসার। নিয়তির পরিহাস এমনই যে হেলাল মিয়া সহ পরিবারের উপার্জনে সক্ষম 5 জন পুরুষ সদস্যই দৃষ্টিহীন। 1 মেয়ে এবং একমাত্র নাতনিটিও দৃষ্টিহীন। 3 মেয়ে দৃষ্টিশক্তি সম্পন্ন, তাদের মধ্যে 2 জনের বিয়ে হয়ে গেছে। অন্ধত্বের জন্য করুণার পাত্র না হয়ে এই পরিবার জীবিকার জন্য বেছে নিয়েছেন সঙ্গীতকে। আর তাই এই পরিবারটি ব্রাহ্মণবাড়িয়ার ছোট বড় সবার কাছে শিল্পী পরিবার হিসেবে পরিচিত। এই দলের একমাত্র দৃষ্টিশক্তি সম্পন্ন মেয়ে শারমিন পরিবারটিকে নিয়ে যায় গ্রাম থেকে শহরে টাউন হলের মুক্ত মঞ্চে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা গান করেন। এই সঙ্গীত দলের সদস্যরা পৃথিবীর কোন রং চোখে দেখেননি, কিন্তু অন্তরের দৃষ্টি দিয়ে যেন অনুভব করেছেন এদেশের ভেজা মাটির গানের আর্দ্রতা। তাই তাদের অন্তর থেকে উচ্চারিত পল্লী গান এবং লোকগানের সুরে ভিজে যায় সমবেত শ্রোতাদের অন্তর। মুগ্ধ হয়ে তারা যা দেন তাই দিয়ে চলে হেলাল মিয়ার সংসার। দর্শক মন্ডলী, আজ আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই শিল্পী পরিবারকে এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশেই বসে আছেন পরিবার প্রধান হেলাল মিয়া। আমরা শুরুতেই হেলাল মিয়ার কাছে জানতে চাইব যে আজকাল আমরা দেখি এ ধরনের দৃষ্টি প্রতিবন্ধী কেউ হলে তারা সাধারণত ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন। আপনার ক্ষেত্রে এবং আপনার পরিবারের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হলো কি করে? বহুত মুরব্বীর কাছে শুনেছি যে নবী শিক্ষা করিও না ভিক্ষা। আচ্ছা, মেহনত করো সবে। মেহনত নবী বলছেন যে কোনো একটা কাজ করে খাও। আচ্ছা, তখন আমি এই গান বাজনা করিয়া আমার জীবন নির্বাহ করি। এখানটায় রয়েছে শারমিন, যে তাদের পথ চলতে সাহায্য করে। শারমিন, তুমি তো এই দল নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাও, তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, জায়গা জায়গায় গিয়ে গান করে আমি ওদেরকে নিয়ে যাই, সব জায়গায় নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, সে এখন যদি শিল্পী হিসাবে যে কোনো জায়গায় গান গাইতে যায়, সে আমার নিয়ে যায়। আচ্ছা, কিন্তু ভিক্ষা করতে গেলে সে আপনাদের নিয়ে যাবে না? যে ভিক্ষা করলে বাবা আমি তোমার লগে যাবো না, এবং আমি এইসব কাজ পছন্দ করি। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয়, আপনারা যে অর্থ পান এই গান করে প্রতিদিন, তা দিয়ে আপনাদের সংসার চলে? যেদিন যেমন পাই এমন ওই খায়া তাকি, মানে আপনাদের কোনো বাড়তি চাহিদা নেই? না না না। হেলাল মিয়া, আজকে আপনাদের সবাইকে ইত্যাদি অনুষ্ঠানে দেখানো হচ্ছে। এই ইত্যাদি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? ইত্যাদি সম্পর্কে ধারণা মনে করেন আমরা যাইয়া ইত্যাদি দিবি, আমি টিভির সামনে বইয়া বইয়া শুনতাম আর বলতাম যে আহা, আমার কাছে এটা অত ভালো লাগে যে এটার মতো প্রিয় জ্ঞান বাড়ার জিনিস আর কি, এটা দিয়ে জ্ঞান লাভ করা যায় একটা কথা শুনলে। এরপরে আরেকটু আহেঙ্কা ছিল যে ইত্যাদির মধ্যে একটা লোক কথা বলতো, এই যে হানিফ সংকেত করে নাম, ওনার কণ্ঠটা মনে হয় যে আমার কাছে একটু লাগছে, যে মনে হয় যে আপনার কণ্ঠটার মতো আমার সঙ্গে মিল পড়ে গেছে। জি জি, আচ্ছা আচ্ছা, মিল পড়ে। একই কণ্ঠ যেমন লাগতেছে, আমি তো আর দিই না। আপনার ধারণা ঠিকই আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো হেলাল মিয়া, আপনারা তো সবসময় আমাদের লোকসঙ্গীতই বেশি গান, তাই না? পল্লী কবির কোন গান কি আপনাদের জানা আছে? হ্যাঁ, আমরা এই পল্লী কবির এই গান কেন, আমরা অনেকগুলা গান মস্ত করি। এই কবির সাথে তো কোনো তুলনা নাই। ওনার একটা গানই আমরা গাইতাম, আমার এত রাতে কেন ডাক দিলে। আমাদেরকে একটু শোনাতে পারবেন দর্শকদেরকে?
হেলাল মিয়া এবং আপনার পরিবারকে। আজকে আপনারা আমাদেরকে মুগ্ধ করেছেন আপনাদের গান শুনিয়ে, এবং আজকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়ার কসমেটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সম্মান জানিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে আপনাকে 2 লক্ষ টাকার একটি চেক উপহার হিসেবে প্রদান করছি। আপনাদের সর্বাঙ্গীন উন্নতি এবং সাফল্য কামনা করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, ভিক্ষা নয়, চুরি নয়, দুর্নীতি নয়, কোনো অসৎ পথেও নয়, একটি অন্ধ পরিবার যে সম্মান বোধ থেকে ভিক্ষা না করে পরিশ্রম ও নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাকে সম্মান জানাতেই হয়। এই পরিবারকে দেখেও কি আমাদের সমাজের পরজীবীদের মধ্যে সম্মান বোধের উন্মেষ ঘটবে না? আসুন আমরা সবাই একে অন্যের জন্য ভেবে জীবন ধন্য করি। পল্লী কবি জসিমউদ্দিনের ভাষায় বলি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। কিংবা আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি, রইব না কো দূর।